জাতীয় নাগরিক পার্টি এনসিপির মানববন্ধন, মানুষের মুখ বন্ধ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, যেটা প্রায় একটি বিপ্লবের জন্ম দিয়েছিল, তার 2 বছর বেরোয়নি। এবং এই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে, এই গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলে যারা সরকার গঠন করলেন, তারা ক্ষমতায় আসার 3 মাস অতিবাহিত হয়েছে মাত্র। ঠিক সেই সময়ে আমাদেরকে মনে হচ্ছে 15 বছর আগে, 10 বছর আগে সেই ফ্যাসিবাদী জামানায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেল হচ্ছে। ফ্যাসিবাদী আমলের খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, সীমান্তে মৃত্যু, এই সকল বিষয় আমাদের জাদুঘরে তুলে ফেলা হবে। আমরা স্মৃতিচারণ করব, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো যে কোন রাক্ষসের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই রাক্ষসের মনে হচ্ছে একটি নতুন রিপ্লেসমেন্ট চলে এসেছে। সেই একই কায়দায়, সেই একই দৃশ্যেও অবতারণা করা হচ্ছে, সেই একই মঞ্চ, শুধু অভিনেতাগুলো আলাদা। আমরা দেখলাম শুধুমাত্র সমালোচনা নিতে না পেরে একজন জাতীয় নন্দিত নেতা, আমার সহযোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হলো, মামলাও দেওয়া হলো, আমাদের অ্যারেস্টও করা হলো আমাদেরকে। কিন্তু যারা হামলা করলো প্রকাশ্য দিবালোকে, সেই ঘটনার কোনো বিচার হচ্ছে না, সেই ঘটনায় কোনো গ্রেফতার হচ্ছে না, সেই ঘটনায় ডিবি কাউকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে না, করছে কাদেরকে? হামলায় আহত অয়ন রহমান খানকে। যে অয়নের বাবা মাত্র 3 দিন আগে হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি, সেই বাবার শিওর থেকে হসপিটাল থেকে অয়নকে তুলে নেওয়া হলো। একের পর এক তার মানবাধিকার লঙ্ঘন করা হলো। তাকে 24 ঘন্টার মধ্যে শুরুতে কোর্টে প্রডিউস করার যে রাইট আছে সেটা না দিয়ে, কোর্টের টাইম ওভার হওয়ার পরে আইনজীবীকে ঢুকতে না দিয়ে প্রহসনমূলক বিচার করে তাকে জেলখানায় প্রেরণ করা হলো। ঠিক একইভাবে আমাদের সহযোদ্ধা মেহেদী হাসান আশিক, অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের একটা লড়াকু ছেলে, শুধুমাত্র আমাদেরকে ভালোবেসে আমাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে সেদিন হামলার শিকার হলো এবং পরবর্তীতে তার ফলশ্রুতিতে তাকে কি করা হলো? তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হলো। তো এই প্রহসনের বিচার, এই প্রহসনের বিচার ব্যবস্থা, এই প্রহসনের আইন শৃঙ্খলা ব্যবস্থা, এই প্রহসনের আমাদের পুলিশি ব্যবস্থা যদি এখনো অব্যাহত থাকে, তাহলে আমাদেরকে একটাই দাবি, যে আমাদের যে 1400 শহীদ হয়েছিলেন জুলাইয়ে, তাদের প্রাণ আপনারা ফেরত দেন। যারা আহত হয়েছিলেন, যারা অঙ্গহানি হয়েছিলেন, তাদের অঙ্গ আপনারা ফিরিয়ে দেন। যত ড্যামেজ হয়েছে সবকিছু আপনারা ফিরিয়ে দিয়ে আপনারা আগের মতো ফ্যাসিবাদ কায়েম করেন, আমাদের কোনো অসুবিধা নাই। শহীদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে তার ফল ভোগ করে আপনারা নতুন করে হাসিনা হয়ে উঠবেন, নতুন করে আওয়ামী লীগ হয়ে উঠবেন, নতুন করে ফ্যাসিবাদ কায়েম করবেন, এটার জন্য আমরা কিন্তু বসে থাকবো না। অয়ন এবং আশিক এই বাংলাদেশের নতুন বাংলাদেশটা কেমন হতে যাচ্ছে তার একটি ডেমো। আজকে যদি আপনারা, আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা আমাকে দেখছেন বা দেখবেন, সুশীল সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, আপনারা যেভাবে জুলাইয়ে সরব হয়েছিলেন বলেই এই জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদকে দূরীভূত করা সম্ভব হয়েছিল। আপনারা কথা বলুন। 24-এ আপনারা দেখেছিলেন, আপনার আমার মতো মানুষ যারা কোনোদিন কোনো সাপের কাছে ছিল না, তাদেরকে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে, নিজ ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বুলেট এসে তার মস্তিষ্ক ভেদ করে চলে গিয়েছিল। সেই অবস্থা কিন্তু আবারও আসবে। আপনারা সবাই সরব হন, দুর্বলদের পাশে থাকেন, মুসলিমদের পাশে থাকেন, জালেমদেরকে আর বড় জালেম হয়ে উঠতে দিয়েন না। আপনাদের সকলের কাছে এই আহ্বান রেখে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অয়ন এবং আশিক সহ বাংলাদেশে বিশেষ করে এই গণতান্ত্রিক পরিবেশে নতুন করে ক্ষমতায় আসা
বিএনপি সরকারের কাছে আমার আবেদন, অন্যায়ভাবে এবং যাদেরকে প্রকৃত বিচারের আওতায় না এনে যাদেরকে নানাভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে প্রহসনমূলকভাবে, তাদের সকলকে অতি সত্বর নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।